রমজান উপলক্ষে চাহিদার তুলনায় গড়ে ৩৯% বেশি আমদানি হয়েছে ডাল, তেল, চিনি সহ ৯ নিত্যপণ্য। ফলে বাজারে বেড়েছে কিছু পণ্যের সরবরাহ, কমেছে দামও। যদিও সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ছোলার ডাল, পেঁয়াজ, রসুনের মতো মশলা জাতীয় পণ্যের দর। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় কিছু পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রমজান এলে চাহিদা বাড়ে ছোলার, ফলে প্রতি বছর নিয়ম করে এই সময়ে দরও বাড়ে বাজারে। যার নিয়ন্ত্রণে এবার আগেভাগেই পণ্য আমদানি লেনদেন সহজ করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৪ মাসে ছোলার আমদানি হয়েছে ৯৭ লাখ টনের মতো। এই সময়ে ডাল জাতীয় পণ্য আমদানি হয়েছে প্রায় ১,৫৮,০০০ টন। ফলে বাজারে এসব পণ্যের সরবরাহ বেড়েছে, এতে দরও সহনীয় বলছেন বিক্রেতারা। এই সপ্তাহে ডালের দাম আপনার তেমন কোনো বাড়ে নাই, তবে যে বুটের ডাল যেটা, সেটা কেজিতে ১ টাকা ২ টাকা বাড়ছে। ছোলাটা এতদিন ছিল লেগে প্রায় মাসখানেক আগে ১২০ টাকার মতো ছোলা ছিল, এখন ১১০ বা ৫-এ নামে আসছে আর কি। শুধু ডাল জাতীয় পণ্যই নয়, এই ৪ মাসে আমদানি হয়েছে সয়াবিন তেল আর চিনির। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গেল ৪ মাসে ৪,৫৮,০০০ টনের বেশি চিনি এসেছে দেশে, যা আগের বছরে একই সময়ের তুলনায় ২০% বেশি। আর সয়াবিন তেলের আমদানি ৩৪% বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ টনে। অথচ বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকট কাটেনি সয়াবিন তেলের। তেলের জন্য কাস্টমার দোকানে ঘুরে, আর আমরা দেখা যাচ্ছে ডিলার পয়েন্টে 10 কার্টন দেয়, আমাদের 1 কার্টন। আর রূপসাদা তীর্থ বাজারে মালে দেয় না, 3 মার্কা দেয়, সপ্তাহে 2 লিটার দেয় 1 কার্টন করে, 2 লিটার 1 কার্টন করে দেয়। আর ফেরিস তেল 4 দিন আগে যে মাছ ছিল 2 কার্টন থাকে 8 পিস। এতে সবারই ঝামেলা। তেল শর্ট, গায়ের প্রাইসের চেয়ে বেশি প্রাইস চাচ্ছে, যে বলছে নিব না, এটা বলতেছি। প্রতিটা আমাদের বেশি দামে কিনতে হবে, এই জন্য নিব না বলছি। অন্য মশলা টসলা অনেক দাম বেশি। যারা গুদামজাত করে বেশি কোটি কোটি টাকার ব্যবসায়ী, সমস্যাটা মেইন সমস্যা ওনাদের ভিতরে। সরকারি যে রেট দিছে সেই রেট মতো চলে কিনে না, বেশি নিতেছে। এটা একটু যদি যাচাই করা হয় তাহলে অনেকটা এসে আসবে, নর্মালে চলে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি অর্থ বছরে ৭.৫ লাখ টনের মতো মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে। এরপরেও গেল ৪ মাসে পণ্যটি আমদানি ২% বেড়ে দাঁড়িয়েছে ২,৮০,০০০ টনের বেশি। এই সময়ে রসুনের আমদানি বেড়েছে ২০%, আর আদায় এই হার ৫৬%। যদিও বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দর বেড়েছে ৫ টাকার মতো, আর আদা রসুনে ১৫ থেকে ২০ টাকা। পেঁয়াজের বাড়তি আপনার ২-৪ দিন, আর কেরালা আদা, চায়না রসুন আপনার ১ সপ্তাহের মতন আপনার একটু বাড়তি। আপনার রমজানে সবাই একটু রিজনেবল প্রাইস হলে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিগুলা, ওদের জন্য খুব ভালো হয়। তো সরকার বলে একটা, কিন্তু যখন আমরা মার্কেটে আসি তখন দেখি অন্যরকম, মানে সরকারের কথার সাথে মার্কেটে এসে মিল পাই না। হিসাব বলছে গেল বছরের তুলনায় চলতি অর্থ বছরের ৪ মাসে ২% আমদানি বেড়েছে খেজুরের। আমদানি হয়েছে ১৪,৫০০ টনের মতো। এর প্রভাবে জায়দি আর সাধারণ মানের খেজুরের দর কমেছে ৩০ থেকে ৪০ টাকার মতো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।